হায় আফসোস, কোন দেশে আমরা বাস করি, যেই দেশে বিপদের সময় মানুষগুলো নিজের স্বার্থ নিয়ে কাজ করে। মানুষ তো বিপদের সময় মানুষকে উদ্ধার করবে, করে তো না দূরের কথা, আরো মানুষ সেটাকে সুযোগ ভোগ করে। বাচ্চাগুলো পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, বাঁচার জন্য পানির দোকানদারে কাছে গেল পানি আনার জন্য, সেখানে একজন ব্যবসায়ী কেমনে 2 লিটার পানির দাম 600 টাকা চায়। ভাই, আপনাদের কাছে বিচার দিলাম, সে কেমন মানুষ? সে কি মানুষ? আমরা কি আদৌ মানুষ হতে পেরেছি? আমরা মানুষের বিপদের সময় উপকার করব, উপকার না করে আমরা সেটাকে স্বার্থ নিয়ে গ্রহণ করি। 2 লিটার পানি যেখানে ন্যায্য দাম আপনি নেন, ন্যায্য দাম সেখানে 50 থেকে 60 টাকা, সেখানে কেমনে 2 লিটার পানির দাম 600 টাকা দিতে হয়? মানুষের বিপদে তো আপনি পানি এমনিতেই দেওয়া উচিত আপনার, আপনি যদি মানুষ হন, নিজেকে যদি মানুষ ভাবেন। আমরা দেখতে পাইছি যে স্কুলের ম্যাডাম মেহরিমা, তিনি নিজের জীবনকে শেষ করে দিয়ে শিশুদেরকে বাঁচালেন। শিক্ষক এইরকমই হতে হয়। আমরা মানুষ হতে পারি না, তবে একজন শিক্ষক শিক্ষিকা তিনি দেখিয়ে দিয়েছে যে মানুষ কাকে বলে। তিনি বললেন যে আমি মরে যাই আফসোস নাই, তবে আমার কারণে যেহেতু অনেকগুলো বাচ্চা বেঁচে যায়। পাইলট, তিনি ইচ্ছে করলে নিজে বাঁচতে পারতেন, একটা বাটন চাপ দিলে তিনি উড়ে যাইতেন, বেঁচে যাইতেন, কিন্তু তিনি বাঁচার চেষ্টা করেন না। তিনি আগে যে আমি বাচ্চাদেরকে বাঁচাই, অনেকগুলো যান আমার জন্য বেঁচে যাও, এরপর আল্লাহ আমাকে যদি বাঁচাবে, না বাঁচালে নাই। এগুলা হলো মানুষ, এদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ভাই, কোন বাংলাদেশে বাস করি, সুযোগ খুঁজি আমরা। আফসোস, যেই ব্যক্তিটা 2 লিটার পানি 600 টাকা চেয়েছে, ওর বিচার করতে হবে, ওই জায়গায় পানির বেচাটা বন্ধ করে দিতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে। সে কেন এই বিপদের সময় নিজেকে এইরকম একটা অমানুষের পরিচয় দিয়েছে? আল্লাহ আমাদেরকে মানুষ বানাও।